প্রেম হলো বিগলিত হৃদয়, আর প্রিয়কে পাওয়া সকল পাওয়ার ঊর্ধ্বে। আধুনিক যুগের এক অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন শুভ দাশগুপ্ত, যার কলমে প্রতিধ্বনিত হয়েছে প্রেমের এক দেহাতীত রূপ, যেখানে প্রেম মানে শুধুমাত্র মিলন নয়, যেখানে প্রেমের মধ্যে রয়েছে এক অসম্পূর্ণতা, এবং এই অসম্পূর্ণতা থেকেই যে প্রেম সর্বাঙ্গীনভাবে আমাদের জীবনে গ্রহণযোগ্যতা লাভ করে, সেই নিয়েই শুভ দাশগুপ্তের কলমে উঠে এসেছে প্রেমের নানা ভাব। আর সেই ভাবনা থেকেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শুভ দাশগুপ্তের এক অনবদ্য কবিতা প্রেম। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল অনেক। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। তাহলে? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড় লোক কম আছে। তাহলে? ভালোবাসি ভালোবাসি, তাহার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন তো একটা কিছু কারণ আছে বটেই, সেটা না বুঝে বেশি দূরে গোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছুই। ভালোবাসো অথচ চাও না? না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়াই বাকি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি, তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। সেদিন ছেলেটি মেয়েটিকে বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজায়। মেয়েটি শুনল। সময় থমকে থেমে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল তখন মেয়েটির দু চোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, আকাশের মাঝখানে তারাদের মাঝখানে আমি নাচছি, বাতাসে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের জগতে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটা বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। ও, তাহলে তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমাকে পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি এসে জিজ্ঞাসা করলো, ভালো আছো তো? এখন আর স্বপ্নটাও দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। ও, তাহলে তো দেখছি অপারেশনটা আদেও সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের আবার ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বুঝিয়ে দিল, বাঁশি বাজানো স্বপ্ন দেখা সব ব্যাকডেটের সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট,
ভালো যদি চাস তবে তুই বিয়ে করে ফেল তোর দাদা সেই পাত্রকে। উনি তো শুনলাম বিয়ের পর কানাডাতেই সেটেল করবেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12 আগস্ট গোলাপ গাছে ফুল ফুলল অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14 সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উবড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাওয়ার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে উপড়ে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা, মাছি না ছেলেটার স্বপ্ন। আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না।